আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা অংশে। আমরা আজকে যাচ্ছি মূলত হচ্ছে গুড়াই যাওয়ার কারণ হচ্ছে গুড়াইতে একটা বিশাল বড় একটা হাট হয়, গুড়াই হাটুভাঙ্গা এলাকাতে ওইটা মূলত। তো সেই হাটুভাঙ্গা হাটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, কিছু কেনাকাটা করব, মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সবজি টবজি যাই হোক যা পাওয়া যায় হাটগুলোতে, মানে গ্রামীণ যে হাটগুলোতে যা যা পাওয়া যায় হাটুভাঙ্গা হাটে সব কিছুই পাওয়া যায়। তারপরে আরও অনেক কিছু পাওয়া যায় যেগুলো হচ্ছে অন্যান্য হাটে পাওয়া যায় না, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কটা আজকে বেশ চমৎকার, গাড়ি ঘোড়া একটু কম, কিন্তু রাস্তাতে একটু মাটি দেখতে পাচ্ছি, সম্ভবত এই রুটটাতে মাটির গাড়ি চলে। আমরা মেসাস জেনিল ফিলিং স্টেশনের সামনে, আর সামনে হচ্ছে ধেরুয়া রেল ক্রসিং এর উপরে ফ্লাইওভার, আর বাম পাশে হচ্ছে স্টিকুটুম জলকুটির ফাস্টফুড, চমৎকার পুরো এরিয়াটা। যাই হোক, এই পাশটাতে হচ্ছে রেল ক্রসিং এর উপরে ফ্লাইওভার, ধেরুয়া ফ্লাইওভার যেটা। কি ব্যাপার, সামনে জ্যাম মনে হইতেছে হালকা একটু, এই গাড়ির জন্য হয়তো বা। এই গাড়িটা অনেক স্লো, ধীর গতির। আমরা একটু আস্তেই যাই যেহেতু সামনে একটু জ্যাম মনে হইতেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পার ঘেঁষেই নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এপাশে হচ্ছে মির্জাপুর ফায়ার সিভিল স্টেশন। নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যাই হোক, শুরুতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটা অনেক বেশি জ্যাম কম ছিল, বাট এখন একটু জ্যাম বেশি। আর হাইওয়েগুলোতে যখন একটু ধীর গতির গাড়ি চলে তখন একটু জ্যামের সৃষ্টি হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। এইটা পিছনে একটা গাড়ি রেখে আসছি, সামনেও কিছু গাড়ি আছে। যাই হোক, বামে হচ্ছে গুড়াই হাইওয়ে থানা, এই বরাবর। গুড়াই হাইওয়ে থানা, সামনে হচ্ছে সোয়াকপাড়া, তারপরে হচ্ছে মিলগেট, আর তারপর হচ্ছে গুড়াই। আর গুড়াই থেকে আমরা আজকে যে জায়গাতে যাব সেই জায়গাটা আনুমানিক 3.5 কিলোমিটার মতো হবে। ওইটা হচ্ছে গুড়াই থেকে সখীপুরের যে রাস্তাটা হাতের বামে, সেই রাস্তাটা দিয়ে যাইতে হয়। ঠিক এই মুহূর্তে আমরা সোহাগপাড়া, যেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর যে ব্রিজটা, সেই ব্রিজে অবস্থান করতেছি। আর সামনে হচ্ছে সোহাগপাড়া বাজার, ডানে এবং বামে। বাম পাশে বন্ধু নাজমুলের দোকান। যাই হোক, বন্ধু নাজমুলের দোকান পেরিয়ে আমরা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে গুড়াই উচ্চ বিদ্যালয়, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাথে দুইটা একসাথে, গুড়াই উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে সোহাগপাড়া প্রাথমিক বিদ্যালয়, দুইটা একসাথে। যাই হোক, আমরা সোহাগপাড়া পেরিয়ে সামনে হচ্ছে মিলগেট, তারপরে হচ্ছে গুড়াই। যাই হোক, আমরা মিলগেট এরিয়া ক্রস করে এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সামনে হচ্ছে গুড়াই। আমরা গুড়াইয়ের খুব কাছে চলে আসছি, আর এটা হচ্ছে ফুটওভার ব্রিজ। আমরা এখন অবস্থান করতেছি গুড়াই স্ট্যান্ডে। আর গুড়াই স্ট্যান্ড থেকেই আমাদের যে আজকের গন্তব্য সেটা আনুমানিক 3.5 কিলোমিটার মতো। প্রচন্ড জ্যাম মনে হইতেছে রাস্তাটাতে। যাই হোক, শুরুতেই ঢোকার মুখে প্রচুর জ্যাম। যাই হোক, আমরা কোনোভাবে প্রবেশ করলাম গুড়াই থেকে যে হাটুভাঙ্গার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে। আর এই জায়গাতে একটা সময় প্রচুর পরিমাণে পানি টানি জমে থাকতো, বাট এখন রাস্তা সংস্কারের পর রাস্তাটা বেশ ভালো। আর সামনে হচ্ছে, এটা হচ্ছে গুড়াই বটতলা। আর এই জায়গায় হচ্ছে বাস থামে, এদিক থেকে সখীপুর সাগরদিঘির বাস পাওয়া যায়। সামনে হচ্ছে সিএনজি স্টপেজ, এই স্টপেজ থেকেও সখীপুরের সিএনজি পাওয়া যায়, ওইদিকে তক্তাচালা, বাসতল। যাই হোক, আমরা গুড়াই স্ট্যান্ড থেকে এখন হচ্ছে
হাটুভাঙ্গা বাজারের দিকে যাচ্ছি। আর ডান পাশে হচ্ছে সেবা মেডিসিন প্লাস। যাই হোক, আমরা এখন হচ্ছে গুড়াই শিল্পাঞ্চল নামে খ্যাত মির্জাপুরের শিল্পাঞ্চল গুড়াই এরিয়াতে আছি। আর এইদিকে প্রায় আমার এক্সাক্ট মনে নাই, তবে প্রায় 40টার উপরে ইন্ডাস্ট্রি আছে এদিকে, ছোট বড় মিলিয়ে 40টা প্লাস ইন্ডাস্ট্রি, সম্ভবত 48টা বা 58টা এরকম। প্রচুর ইন্ডাস্ট্রি আছে এই পাশে ওই পাশে, সব পাশ মিলিয়ে। চমৎকার ফুলগুলো, এগুলো সম্ভবত কাগজ ফুল। আমরা গুড়াই শিল্প এলাকাতে আছি, আর দুই পাশে অনেক ইন্ডাস্ট্রি। যাই হোক, সামনে হচ্ছে FNT হসপিটাল, নাসির ফিরদৌস ট্রাস্ট। আমরা এখন অবস্থান করতেছি গুড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। আর এই রাস্তাটা মূলত হচ্ছে গুড়াই টু সখীপুরের যে রাস্তা, সেই রাস্তাটাতে আছি আমরা। সামনে হচ্ছে সৈয়দপুর 2 নম্বর গেট, এই এরিয়া। এই জায়গাতে একটা সময় প্রচুর পরিমাণে আসতাম। এই যে এদিকে একটা সময় আর প্যাক নামের একটা ইন্ডাস্ট্রি ছিল। আর সামনে হচ্ছে সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা, সেটা মূলত হচ্ছে মহিশালপাড়ার দিকে গেছে রাস্তাটা। সেই রাস্তাটাতেও একটা সময় প্রচুর পরিমাণে যাওয়া হয়েছে, বেশ চমৎকার। MT-15 হাতের বামে, এটা হচ্ছে 121 নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তাতে প্রচুর ধুলা। যাই হোক, কিছু করার নাই। ভেকু দিয়ে মাটি কাটতেছে, এটা ভরাট করতেছে নাকি না, ইটের ভাটার জন্য মাটি। জ্ঞান বিকাশ কিন্ডারগার্টেন ডানে, এটা হচ্ছে জ্ঞান বিকাশ কিন্ডারগার্টেন। এটা হচ্ছে সৈয়দপুর এলাকাতে। জ্ঞান বিকাশ কিন্ডারগার্টেনটা বেশ ইদানিং ভালো ওরা কাজ করতেছে, ওদের বেশ কিছু শিক্ষামূলক বেশ কিছু কাজ করছে। গত কিছুদিন আগে ওদের একটা স্পোর্টস ছিল, স্পোর্টসটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, এদিকে বেশ কিছু গাড়ির শপ দেখতে পাচ্ছি। আর একটু সামনেই 100 মিটার সামনে হচ্ছে হাটুভাঙ্গা ব্রিজ। যেই ব্রিজটা আসলে মূলত মির্জাপুরের উত্তর দিকে, মানে উত্তরে যাওয়ার প্রবেশদ্বার। আর এদিকে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি আছে সামনে, সেটা হচ্ছে সখীপুর, মানে পাহাড় কাঞ্চনপুর এলাকাতে। ওটা নলুয়ার দিকে পড়ছে, নলুয়া পাহাড় কাঞ্চনপুর সম্ভবত বলে। যাই হোক, কি জানি বলে, আমার এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না। ফাইনালি আমরা একদম হাটুভাঙ্গা ব্রিজের সামনে অবস্থান করতেছি। মির্জাপুরের উত্তরে যাওয়ার প্রবেশদ্বার এটা হাটুভাঙ্গা ব্রিজ। আর এটা হচ্ছে বংশাই নদীর উপরে এই ব্রিজটা। বর্তমানে বংশাই নদী শুষ্ক মৌসুম চলতেছে, পানি নাই। আমরা যাবো মূলত এই যে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন প্রচুর কাঠ দেখতে পাচ্ছি। বাইরের পাশটা হচ্ছে কাঠ বেচা কেনা করা হয়, আর ওই ভিতর পাশটাতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে যা যা ব্যবহৃত হয় এই হাটটাতে পাওয়া যায়। আর আজকে আমরা এই হাটুভাঙ্গা হাটে চলে আসছি। আমরা এখন হাটুভাঙ্গা ব্রিজ থেকে হাতের যে ডানে, অল্প একটু যে হাতের যে ডানে সরাসরি সেই রাস্তাটা দিয়ে আমরা হাটের ভিতরে প্রবেশ করব। তো চলুন আমরা হাটের ভিতরে যাই। রমজানের 11 রমজান 12 মার্চ 2025। রমজান মাসের কারণেও হাটে তুলনামূলক একটু মনে হইতেছে, মানে এই সময়ে, এখন সময়টা হচ্ছে আনুমানিক 2টা 20 দুপুরবেলা। মানুষের সংখ্যা একটু কম, কারণ এটা সকালের দিকে মানুষ আসে। আর রমজান সেহেতু মানুষ একটু কমই আসে, কারণ
ম্যাক্সিমাম মানুষ রোজা থাকে, রোজা থেকে আসলে হাট করাটা একটু কষ্ট করে। এই যে ডানে বিশাল কাঠের সমাহার, পুরোটা বাজারের শুরুতেই হচ্ছে কাঠের এই বিশাল সমাহার আমরা দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে সরাসরি ডিরেক্ট সরিষার তেল ভাঙায় বিক্রি করতেছে টিম। এদিকে অনেক গামছা নিয়ে বসছে, অনেকেই গামছা বিক্রি করার জন্য। হাট মোটামুটি আকারে জমে উঠছে। এদিকে বেশ কাপড় ভ্যানে করে বিক্রি করতেছে। এদিকে একজন ভ্যানে করে জামা কাপড় বিক্রি করতেছে। এইদিকেও অনেকে জামা কাপড় বিক্রি করতেছে। এদিকে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বেশ কিছু পণ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এদিকটা তো চাচা আখের রস নিয়ে বসে আছে। দুই পাশে অনেক দোকান এই হাটটার শুরুতে, কিন্তু বিক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা একটু কম তুলনামূলক। কারণ এখন হচ্ছে দুপুরবেলা, বেলা শুরুর দিকে অনেক মানুষ ছিল, দুপুরবেলা একটু কম থাকে, আবার বিকেলের দিকে প্রচুর মানুষের সমাগম হয় এই হাটগুলোতে। আর এই হাটটা মির্জাপুরের উত্তরের মধ্যে সবচেয়ে বড় হাটই আপনারা ধরতে পারেন। এদিকে শুটকি মাছ, ওইদিকে মাছের বাজার ডান পাশটাতে প্রচুর মাছ ওদিকটাতে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই জায়গায় ছোটোখাটো একটা জ্যাম বেঁধে গেছে, আর জ্যামটা ওভারকাম করে আমাদের যাইতে হবে। আমরা ভাবছিলাম হয়তো হাটে তেমন মানুষ নাই, বাট শুরুর দিকে তেমন মানুষ ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আনারস বিক্রি হচ্ছে, ছোট ছোট আনারস, তরমুজ, প্রচুর তরমুজ উঠছে। এদিকে আনারস, কলা, একদম দেশি কলা। আর এদিকে কাঁচা সবজি, এদিকে ফল, ফ্রুটস, ভাজা পোড়া দেখতে পাচ্ছি। আমরা এখন অবস্থান করছি হাটভাঙ্গা হাটের ভিতরে, একদম মাঝ বরাবর হাটটার। দেখতে পাচ্ছেন এদিকে ছোট একটা বট গাছ, এদিকে একটা বট গাছ। বট গাছ কত বিশাল, বাট বট গাছের ফল কত ছোট দেখছেন। এদিকে বেশ কিছু ক্রেতা বিক্রেতা বসে আছে, বেচা কেনা চলতেছে। হেলমেট খুললে চিনবেন, এখন চিনবেন না। আইতাছে ধনিয়া পাতা। রাজীব দা, এটা কি বলতে পারবেন? এটা কি বলতে পারবেন? কাকা, বেগুন কত করে? বেশি হয়ে গেল না একটু? 50 টাকা কেজি বেগুন, কিন্তু আমরা রয়্যালের হাটে যায় 30 টাকা কেজি বেগুন পাইছিলাম। ঘটনা কি? কত বুধবারে গেছিলাম আমরা রয়্যালের হাটে, মানে এক সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে গেল, নাকি রয়্যালের হাটের বেগুনের দাম কম?